শ্রীকৃষ্ণকে ভারতবর্ষে শুধু একজন ধর্মীয় মহাপুরুষ হিসাবে নয়, বরং জ্ঞান, প্রেম, কর্ম, নীতি, কূটনীতি ও মানব জীবনের পথ প্রদর্শক হিসাবে দেখা হয়। কেন মানুষ শ্রীকৃষ্ণকে এত ভালোবাসে? মানুষ শ্রীকৃষ্ণকে ভালোবাসে কারণ তার জীবনে একসঙ্গে ভক্তি, প্রেম, জ্ঞান, সাহস, কর্তব্যবোধ এবং মানবিকতা দেখা যায়। তিনি সাধারণ মানুষের জীবনে সুখ, দুঃখ, সংকট ও কর্তব্যের কথা বুঝেছিলেন। তিনি শিখিয়েছেন যে জীবনে সমস্যা এলেও সত্য ও কর্তব্যের পথ ছেড়ে দেওয়া উচিত নয়। বৃন্দাবনের কৃষ্ণ মানুষের কাছে প্রেম ও আনন্দের প্রতীক। গোকুলের কৃষ্ণ স্নেহের প্রতীক। মথুরায় কৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে শক্তির প্রতীক। আর কুরুক্ষেত্রের কৃষ্ণ জ্ঞান ও কর্তব্যের প্রতীক। তাই জীবনের বিভিন্ন অবস্থায় মানুষ কৃষ্ণের মধ্যে নিজের জন্য একটি পথ নির্দেশ খুঁজে পায়। 2026 সালে ভারতে কিভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ ও পালন করেছে? 2026 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার পালিত হবে। তিথি ও আঞ্চলিক পঞ্জিকা অনুযায়ী। স্থানভেদে আচার অনুষ্ঠানের সময়ে কিছুটা পরিবর্তিত হতে পারে। আধুনিক ভারতীয় জন্মাষ্টমীতে মন্দিরে পূজা, নাম সংকীর্তন, ভজন, ধর্মীয় আলোচনা, শোভাযাত্রা, উপবাস এবং শিশুদের কৃষ্ণ রাধার সাজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনেক মন্দিরে মধ্যরাত্রিতে কৃষ্ণের জন্মক্ষণ স্মরণ করে বিশেষ পূজা করা হয়। মহারাষ্ট্রে দহি হান্ডি, উত্তর ভারতে ঝুলন ও কীর্তন, বৃন্দাবনে মথুরায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এবং দেশের নানা স্থানে গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কেন শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ শ্রীকৃষ্ণকে এত শ্রদ্ধা করতেন? শ্রীরামকৃষ্ণদেব কৃষ্ণকে ঈশ্বরের এক মহান প্রকাশ এবং প্রেম ও ভক্তির আদর্শ হিসাবে অনুভব করেছিলেন। আর সাধনায় বৈষ্ণব ভাব, গোপী ভাব ও কৃষ্ণ ভক্তির বিশেষ স্থান ছিল। তার কাছে ঈশ্বরকে প্রেম দিয়ে পাওয়া সম্ভব। কৃষ্ণভাব তার একটা উজ্জ্বল উদাহরণ। শ্রী শ্রী সারদা দেবী মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে এবং সকলের প্রতি মায়া, করুণা ও সেবা দেখতে শিখিয়েছেন। কৃষ্ণের প্রেম ও ভক্তির আদর্শ তার মাতৃভাবের সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। স্বামী বিবেকানন্দ শ্রীকৃষ্ণকে শুধু ভক্তির প্রতীক হিসাবে দেখেননি, তিনি তাকে নিষ্কাম কর্ম, জ্ঞান, সাম্য, শক্তি এবং কর্তব্যের মহান শিক্ষক হিসেবেও শ্রদ্ধা করেছেন। গীতার কর্মযোগ স্বামীজির চিন্তার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। মহাভারতের যুগে শ্রীকৃষ্ণ কিভাবে মানুষের জীবন পরিচালনা করেছিলেন? ভারত ও বিশ্ব কেন শ্রীকৃষ্ণকে সম্মান করে? এখন মহাভারতের যুগে বলতে গেলে শ্রীকৃষ্ণ সরাসরি
কোনো রাজ্যের একছত্র শাসক ছিলেন না, কিন্তু তিনি বহু রাজা, নেতা এবং সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি পাণ্ডবদের বন্ধু ও পরামর্শদাতা ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি যুদ্ধকে উৎসাহ দেওয়ার জন্য নয়, বরং সমাজের অন্যায়ের বিরুদ্ধে কর্তব্য পালন এবং ন্যায় রক্ষার জন্য অর্জুনকে পথ দেখিয়েছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কৌরবদের কাছে দূত হিসাবেও গিয়েছিলেন, অর্থাৎ যুদ্ধের আগে তিনি শান্তির প্রচেষ্টাও করেছিলেন। নিজের জীবনের কোনো কোনো ঘটনা দিয়ে শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন। শ্রীকৃষ্ণের জীবনের বহু ঘটনা শিক্ষামূলক। কংসের অত্যাচারের বিরুদ্ধে তিনি দেখিয়েছেন যে অন্যায়ের সামনে চুপ করা থাকা উচিত নয়। গোবর্ধন পর্বতের ঘটনা থেকে বোঝা যায় যে অন্ধ ভয় ও কুসংস্কারের পরিবর্তে বিবেচনা ও সাহস প্রয়োজন। সুধোয়ার সঙ্গে তার সম্পর্ক দেখায় যে সত্যিকারের বন্ধুত্ব ধনসম্পদ দেখে বিচার করে না। কুরুক্ষেত্রে অর্জুনের প্রতি তার উপদেশ দেখায় যে জীবনে কঠিন পরিস্থিতি এলেও কর্তব্য থেকে পালিয়ে সমাধান নয়। আর নিজের জন্য রাজ্য বা ব্যক্তিগত স্বার্থকে প্রধান না করে তিনি বৃহত্তর কল্যাণের জন্য কাজ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রধান শিক্ষা বা উপমা কি? শ্রীকৃষ্ণের শিক্ষার কেন্দ্রবিন্দু হল কর্তব্য করে কিন্তু নিজের স্বার্থ বা ফলের প্রতি আসক্ত হইও না। তিনি আবার বলছেন ভগবদ্গীতায়, তিনি কর্ম, জ্ঞান, ভক্তি ও আত্মসংযমের সমন্বিত পথ দেখিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ তার কর্তব্য আন্তরিকভাবে করবে, কিন্তু কাজের ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয় পরাজয়ের মধ্যে মানসিক সাম্য বজায় রাখা। কতজন মানুষ শ্রীকৃষ্ণকে অনুপ্রেরণা দিয়েছিলেন? এখানে নির্দিষ্ট সংখ্যা বলে ঠিক হবে না। শ্রীকৃষ্ণ নিজেই অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন, আবার তার জীবনে অনেক মহান ব্যক্তি ও সম্পর্ক প্রভাব ফেলেছে। তার জীবনে বাসুদেব, দেবকীনন্দ, যশোদা, বলরাম, রাধা ও বৃন্দাবনের গোপ গোপী, অর্জুন, বিদুর, কুন্তি, পাণ্ডবগণ এবং বহু সাধু ও ভক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে কৃষ্ণের ব্যক্তিত্বকে কোনো একজন মানুষ প্রভাবে তৈরি হয়েছে এভাবে বলা ঐতিহাসিকভাবে সরলীকরণ হবে। ভারত ও বিশ্ব কেন শ্রীকৃষ্ণকে সম্মান করে? ভারতে কৃষ্ণভক্তির ঐতিহ্য বহু শতাব্দী ধরে চলে আসছে। মথুরা, বৃন্দাবন, দ্বারকা, পুরী, নাথদ্বারা, মণিপুর সহ বহু অঞ্চলে কৃষ্ণভক্তির সমৃদ্ধ পরস্পরার রয়েছে। ভারতের বাইরে ভগবদ্গীতা ও কৃষ্ণভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের শিক্ষা বহু দেশে পরিচিত হয়েছে। বিভিন্ন বৈষ্ণব সংগঠন, মন্দির, বিশ্ববিদ্যালয় ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান গীতা ও কৃষ্ণ ভাবনা নিয়ে কাজ করেছে। তাই আজ কৃষ্ণ শুধু ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের অংশ নন, তিনি বিশ্বব্যাপী দর্শন ও আধ্যাত্মিক চিন্তারও একটি গুরুত্বপূর্ণ চরিত্র। গীতার মূল চিন্তা কি? ভগবদ্গীতার মূল ভাবকে কয়েকটি কথায় বলা যায়: কর্তব্য পালন, ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মজ্ঞান, মনসংযম এবং কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ। অর্জুন যখন দ্বিধা ও মানসিক সংকটে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে পালিয়ে যেতে বলেননি। তিনি তাকে সত্য বুঝতে,
নিজের কর্তব্য চিনতে এবং দৃঢ়চিত্তে কাজ করতে শিক্ষা দিয়েছিলেন। গীতার শিক্ষা তাই শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, একজন ছাত্রের পড়াশোনা, একজন শিক্ষকের দায়িত্ব, একজন সমাজসেবকের সেবা, একজন গৃহস্থের কর্তব্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। সাধারণ মানুষকে বাস্তব জীবনে কৃষ্ণ কি শিক্ষা দেন? শ্রীকৃষ্ণের গীতায় শিক্ষা থেকে সাধারণ মানুষ বলতে পারে, আমি আমার কর্তব্য যথাসাধ্যভাবে ভালোভাবে করব, অন্যায় করব না, অন্যায়ের সঙ্গে ভীত হব না, কাজের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করব না, এবং সুখে এবং দুঃখে মনকে স্থির রাখব। এই শিক্ষা আজকে ছাত্র, শিক্ষক, কর্মী, সমাজসেবক, প্রশাসক এবং পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য প্রাসঙ্গিক। আধুনিক ভারতে জন্মাষ্টমী কিভাবে পালিত হচ্ছে? আধুনিক যুগে জন্মাষ্টমী ধর্মীয় অনুষ্ঠান হওয়ার পাশাপাশি একটা বড় সাংস্কৃতিক ও সামাজিক উৎসব হয়ে উঠছে। মন্দিরে বিশেষ পূজা, কীর্তন, গীতাপাঠ, কৃষ্ণলীলা, শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ হয়। অনেক স্কুলে শিশুদের কৃষ্ণ ও রাধার সাজে অনুষ্ঠান করা হয়। অনেক জায়গায় ভক্তরা সারা রাত ভোজন ও নাম সংকীর্তন করেন। ডিজিটাল যুগে মানুষ অনলাইনে কীর্তন, গীতা আলোচনা এবং মন্দিরে জন্মাষ্টমী অনুষ্ঠানও দেখেন। শ্রীকৃষ্ণের জীবন থেকে আমাদের প্রধান বার্তা, সবশেষে কৃষ্ণের জীবন ও গীতার শিক্ষা এক বাক্যে বলা যায়, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, সত্য, কর্তব্য ও ভক্তি বিবেকের সঙ্গে নিজের কাজ করে যেতে হবে। শ্রীকৃষ্ণের মহান শিক্ষা মানুষের কাছে শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি একটি সৎ, সাহসী, সংযমী ও অর্থপূর্ণ জীবনযাপনের পথ। জন্মাষ্টমীর মূল শিক্ষা তাই শুধু কৃষ্ণের জন্ম স্মরণ করা নয়, আমাদের নিজের হৃদয়ে সত্য, প্রেম, কর্তব্য ও ঈশ্বর চেতনার জন্ম ঘটানো। তাই আগামী 4 সেপ্টেম্বর সন্ধ্যা আরতির পর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে। রামকৃষ্ণ মিশন, হামিরপুর, রাউরকেলা জেলা, সুন্দরগড়। সকলকে আহ্বান করা হচ্ছে, আপনারা সকালে আসবেন। সন্ধ্যা আরতির পর পূজা আরম্ভ হবে এবং সকালে যারা আসবেন গীতা পাঠ করবেন। যে কোনো একটা শ্লোক থেকে পড়লেই হবে, বিশেষত অষ্টাদশ অধ্যায় বা ভক্তিযোগ, এ দুটি পড়লেই যথেষ্ট হবে। আপনারা সমবেত হয়ে ভগবানের মুখর নিঃসৃত বাণী পড়বেন, তাতে আমাদের দৈন্যদশা কেটে যাবে এবং আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারব। পুনরায় সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা আসুন, পূজা দেখুন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আহ্বান করছি, আপনারা সকলেই আমাদের পূজাতে যোগদান করুন। ধন্যবাদ। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু নীরে
প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নীরে। মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি চিদানন্দ সিন্ধু নীরে। প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নীরে। মহাযোগে সমুদায় একাকার হইল। মহাযোগে সমুদায় একাকার হইল। দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল। আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল। আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল। সকল সাধ মিটে গেল। আশা পুরিল রে বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ। উঠিছে ডুবিছে করিছে রঙ্গ। উঠিছে ডুবিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরে। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ। উঠিছে ডুবিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়ায় আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়ায় আনন্দে মাতিয়া বল রে মন হরি বল চিদানন্দ সিন্ধু নীরে। প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নীরে। প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নীরে। মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি চিদানন্দ সিন্ধু নীরে। প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু